আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো বিসিএস প্রার্থীদের জন্য সুখবর। এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। এক আবেদনে সব বিসিএস দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। এখন একটি বিসিএসে আবেদন করলে একবার কেবল একটি বিসিএসই দেওয়া যায়। চাকরির বয়স থাকা পর্যন্ত প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন আবেদনকারীরা। এভাবে যেমন সময় নষ্ট হয়, তেমনি বারবার আবেদনের ঝুঁকিও পোহাতে হয় চাকরিপ্রার্থীদের। এ পদ্ধতিতে নতুনত্ব এনে সমস্যাটি সমাধানে পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন এ বিষয়ে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। আর একবার আবেদনে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার ব্যাপারটিকে দারুণ উদ্যোগ বলছেন চাকরিপ্রার্থীরা। সোহরাব হোসেন বলেন, চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন, কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন, সেই সময় পিএসসির ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফর্ম পূরণ অনলাইনে করবেন। সব তথ্য ঠিক থাকলে ফর্ম সাবমিট করবেন। এই কাজটি হবে শুধু একবার। তার ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। যতবার পরীক্ষা দেবেন ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়ে আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আছে তার আবেদন, সেটা ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সোহরাব হোসেন বলেন, আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে আর পিএসসিতে আধুনিক করতে। তিনি জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীর ইউনিক আইডি থাকে, সেটি একবার পূরণ করলে তা থেকে যায়। ইমেল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানে নানা পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি। এজন্য দরকারি বেশিরভাগ তথ্যই একবারের জন্যই পূরণ করতে হয়। আমরা সেই দিকে এগোতে চাচ্ছি। ৪৭তম বিসিএস থেকে এই ইউনিক আইডি তৈরি পরিকল্পনার কথা জানান পিএসসির চেয়ারম্যান। এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, তিনি বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছেন, কিন্তু 4টি বিসিএসে অংশ নিয়েছেন। সাব্বির বলেন, একবার আবেদন আর 10 বার আবেদন, সব সময় বেসিক তথ্যগুলোই দিতে হয়, যেমন নাম, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার ফল বা গ্রেড, মা বাবার নাম, বোর্ড, এসব। এগুলো তো সব বিসিএসের জন্য প্রযোজ্য, অথচ বারবার একই তথ্য দিয়ে আলাদা আলাদা আবেদন করতে হয়। অনেকে আছে নিজে পূরণ করতে পারেন না, দোকান থেকে করতে গেলে ভুল হয়, আলাদা টাকাও খরচ হয় বারবার আবেদনে ফর্ম পূরণে। সব মিলিয়ে এই কাজ যদি পিএসসি একবার করতে দিয়ে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ চালু করে, তাহলে তার দারুণ উদ্যোগ। আফজাল হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, তিনি 3টি বিসিএস দিয়েছেন, একটিতে লিখিত পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষা করছেন। বারবার ফর্ম পূরণের ঝামেলা যদি একবারে চুকে যায়, তাহলে অনেকেই দারুণ উপকৃত হবে বলে মনে করেন তিনি। তবে তথ্য সংশোধনের অপশন থাকলে সেটি আরও ভালো হবে বলে তার মন্তব্য। গত 7 বছরে 9টি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে 39তম ও 42তম ছিল বিশেষ বিসিএস। শুধু চিকিৎসক নেওয়া হয়েছিল, বাকিগুলো সাধারণ বিসিএস। সেগুলো হলো 38, 40, 41, 43, 44, 45 ও 46তম বিসিএস। তো ভিউয়ার্স, এখন থেকে কিন্তু এই একবার আবেদন করলে হয়তোবা সবগুলোতে আর আবেদন করতে হবে না। এটা একটু খুব সুযোগ। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।